কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন এর ভুনা গ্রামের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বসাধারণের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফ উদ্দিন লস্কর পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন আকিল, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু, করগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম ভুইয়া, শাহিন ও সাধারণ সম্পাদক সোহানুর রহমান হেলিম সহ আরো অনেকেই। আমরা এলাকাকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। প্রত্যেক এলাকায় যে যে দায়িত্বে আছে সেই নেতা তার দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। আমি সবাইকে কটিয়াদী থানা বিএনপির সভাপতি হিসাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশনার আলোকে আমরা ক্ষমতায় আনতে চাই। আর এই ক্ষমতায় আনতে গেলে আমাদের ঐক্যের প্রয়োজন, আমাদের সমন্বয়ের প্রয়োজন, আমাদের মনের ভিতরের যত দুঃখ দুর্দশা আছে সব বাদ দিয়ে আগে সামনে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নেই। আর তাকে আরেকটি কথা বলি, বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি অবিলম্বে নির্বাচন দেন। দিতে কোন ধরনের গরিমসি হয় বাংলার মানুষ আপনাদের জাতীয়তাবাদী দল আগামী ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচন না হয় তাহলে আমরা মাঠে নেমে আসবো। আমরা সবাই ঐক্যের সহিত থাকি এবং মনে হচ্ছে তারা আমাদের সাথে যে বিমাতাসুলভ আচরণ করছে, আমাদের মনে হয় আরেকবার আরেকটি ডাক আসবে, আমাদের মনে হয় রাজপথে আবার নতুন করে নামতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য। আমরা রাজনীতি করি বেগম খালেদা জিয়ার আদর্শকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা বর্তমানে রাজপথে আছি আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্ব এবং তার যে চিন্তা চেতনা সেটাকে বাস্তবায়ন করার জন্য। আজকে আমরা জানি যে আমাদের নেতা তারেক রহমান বিগত 17 বছর দেশকে ফিরতে পারেননি, কিন্তু তাই বলে উনি কিন্তু বসেছিলেন না। উনি বিদেশ থেকে আমাদের জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য দিন রাত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে 5 আগস্টের ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পর উনি শক্তভাবে এককভাবে এই দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং ওনার প্রথম কথা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে সুশৃঙ্খল, সৎ এবং জনগণের পাশে থাকতে হবে। আবার রাষ্ট্রপতি তাই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে ওনাকে বলবো আপনি একেবারে সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যান, পাশাপাশি আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনি ফিরে যান এবং সারা জীবন মানুষের ভালোবাসার মণিকোটায় আপনি স্থান করে নিন।